মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? আজরাইল বলবেন জমিনের মধ্যে কোনো মানুষ বেঁচে নাই, কোনো জিন বেঁচে নাই, আকাশে শুধু আসমানে শুধু তোমার ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ তাআলা বলবেন ইযহাব ইলা জিব্রাইল, ইযহাব ইলা মিকাইল, জিব্রাইলের কাছে যাও, মিকাইলের কাছে যাও, তাদের জান কবজ করে ফেলো। সকলের জান কবজ করার পর আজরাইল আল্লাহর সামনে এসে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত। আল্লাহ তাআলার প্রশ্নের উত্তরে আজরাইল বলবেন পৃথিবীতে যত মানুষ ছিল সকলের জান কবজ করা হয়ে গেছে, যত জিন ছিল সকলের জান কবজ করা হয়ে গেছে, আকাশের সমস্ত ফেরেশতার জান কবজ করা হয়ে গেছে, এখন শুধুমাত্র আমি আজরাইল আপনার সামনে জীবিত আছি। আল্লাহ তাআলা বলবেন মুত ইয়া মালাকাল মাউত, এবার তুই মর। বলেন আল্লাহু আকবার। এবার তুই মর। যার জীবন দেওয়া হয়েছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আজরাইলও মারা যাবে, পৃথিবীর সব অস্তিত্বহীন হয়ে পড়বে, সব কিছু, কিচ্ছু থাকবে না, শুধু একজন থাকবেন। চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আর কিচ্ছু থাকবে না দুনিয়াতে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া, হে দুনিয়া, তোর বড় বড় সেই পাহাড়গুলো আজকে কোথায়? আইনাল জাব্বারিন, হে দুনিয়া, তোর স্বৈরাচারী শাসকগুলো কোথায়? বড় বড় গাছপালাগুলো কোথায়? আজকে কাউকে দেখা যায় না। নদী, সাগর, পাহাড় যা ছিল সব কিছু সমান হয়ে গেছে। এই ক্ষমতা, এই দাপট আমরা দেখিয়ে বেড়াই দুনিয়ার জমিনে। আসল মরণের ভয় আমাদের অন্তঃকরণের মধ্যে আমরা সৃষ্টি করি। আমাদেরকে চলে যেতেই হবে, এটাই চিরসত্য কথা। এটা মেনে নিয়ে 24 আওয়ার্স আমরা প্রস্তুতি নিয়ে থাকবো যে আমাদের কাছে যে কোনো সময় আজরাইল চলে আসতে পারে। আসলে আমাদের জন্য কোনো আফসোস না থাকে যে আমরা ওই কাজটা করতে পারলাম না, সেই কাজটা করতে পারলাম না, এরকম যেন আফসোস না থাকে। যখনই আজরাইল আসে আমাদের জন্য এটা না মনে হয় যে আমরা আরও ওই কাজটা আমাদের বাকি রয়ে গেল। আমি দাড়িটা রাখতেই পারলাম না, আমি নামাজি হতেই পারলাম না, আমি হজটা করতেই পারলাম না, আমি ভালো কাজ ধরতেই পারলাম না, আমি গুনাহটা ছাড়তেই পারলাম না, এমন যেন না হয় ভাই। এখন যদি আজরাইল চলে আসে, আমরা আল্লাহর কাছে দীর্ঘ জীবন চাই না, আমরা আল্লাহর কাছে একটা শেষ সমাপ্তি চাই, ভালো সমাপ্তি চাই, সুন্দর একটা সমাপ্তি চাই। আমরা যখনই মরি আল্লাহর প্রিয় হয়ে যেন মরি, আমরা এটা চাই, ঠিক কিনা বলেন? আপনারা 500 বছর কেউ বাঁচতে চান নাকি? আমরা 1000 বছর, 500 বছর কেউ বাঁচতে চাই না। আমরা আল্লাহর কাছে চাই আমাদের একটা শেষ সুন্দর একটা সমাপ্তি। এটার জন্য স্যাটিসফ্যাকশন যেন আমাদের মধ্যে থাকে যে আমরা সব মোটামুটি ধরে ফেলেছি, আমরা নামাজ ধরছি, আমরা দাড়িটা রেখে দিয়েছি, আমরা হজটা করে ফেলেছি সামর্থ্য থাকলে। এই চিন্তাগুলো আমরা সবাই করব যে আমার কোনো প্রস্তুতি যেন বাকি না থাকে। আমি আর কথা বলবো না, হুজুরকে বসায় রেখে এখানে আমি যে কথা বললাম এটা আমার কাছে খুবই বেয়াদবি মনে হয়েছে, কিন্তু আমি কথা বললাম অন্য একটা কারণে, সেটা বলছি। হুজুর যেখানে গিয়েছিল ওখান থেকে হেঁটে আসতে একটু যে সময় লেগেছে, হুজুরের হয়তো নিঃশ্বাসের একটু ইয়া হতে পারে, এই জন্য আমি এখানে হুজুর বসছে, আমি খুবই লজ্জিত। আল্লাহ তাআলা আমাদের হুজুরের হায়াতে তাইয়্যিবা দান করুক, আমরা সবাই বলি আমিন। সকলেই ভালো থাকবেন। আমি বগুড়া থেকে এসেছিলাম, আর একদম একটানা 6-7 ঘন্টার জার্নি, আমি এসে সরাসরি স্টেজে উঠেছি। আমি যেভাবে বলতে চাচ্ছিলাম সেভাবে হয়নি, এলোমেলো হয়ে গেছে অনেক কিছু। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ভুল ভ্রান্তিগুলো আমাদের সকলের স্মৃতিপট থেকে যেন মুছে দেয়, আমরা বলি আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকে আমাদের সবার কাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের সকলেরই সম্মানিত ব্যক্তি, আমাদের হুজুর আমাদের মাঝে সুস্থ শরীরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখনো যারা যুবক ভাইয়েরা দোকানে ঘোরাফেরা করতেছি, আমি সকল